اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नबूवत में रिसालत में कमालात और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। निगाह अश्क़ मस्ती में वही अव्वल वही आखिर, वही ज़ाहिर वही बातिन, वही यासीन वही ताहा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अंत शफीउल्लज़ी तुरजा शफाअतुहु अला सिराति इज़ा मा ज़ल्लतिल क़दम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ও খানকাত কইছি তো জিকির আজকারে বইলে মানে চেষ্টা করেন চোখ মুজিয়া জিকির করতা। খানকার জিকির জাহিরি জিকির চলেন তো আখতা কইলা যারা চোখ মুজলে কিছু অসুবিধা হয় বিভিন্নতা চোখের সামনে বাসে এরা চোখ খুলিয়া জিকির করো। আমি দেখলাম তুই বেমার আমার ডাক্তারে ধরে লিছেন যে আমি চোখ মুজে অসুবিধা হর ও চোখ মুজে 12টা রয়েছে। এটা এখন তো 10 বছর আগের কথা বলি। বহু সময় আল্লাহ যদি কামালতি দেন দেখেও জিকিরও লাগিয়া চোখ মুজিছেন আর শয়তানে দেশে লাগবে জিকির এনটা দের বেড়া লাগাইয়া খোলা থাকলে যেটা আছে ওটা দেখবা, মুজলে তো যেটা নাই ওটা দেখা যায় না। তুমি না বহুত পুরানটা দেখা যায়। হ্যাঁ, তো আল্লাহ রব্বুল আলমিনে আমরা নিয়ামত দিছেন। এলাকার বাই বন্ধু হল, দুস্থ হল, আহবাব হল, ব্যবসা বাণিজ্য যারা আসেন আর দোকানপাটে যারা আসেন, বাড়িয়ে করে যারা আসেন, আপনারা আজকের মহফিল এসার নমাজ পড়বা আর আজকের খানেকাত শরীক হইবা। দিল জমাইয়া যেন জিকির করাইন তান দিলের ওসিলায় আল্লাহর দিকে দিল যাইতো ও খেয়ালে বইতা। আমরা সিলসিলাত এই কথা কই না, কিন্তু ফুরফুরা সিলসিলাতে একটা কথা আছে জিকিরও বইবার আগে কইন যে আপনারা নিয়ত করো কার যে আমার দিল আমার মুর্শিদের দিলের দিকে, আর মুর্শিদের দিলের ওসিলায় আমার দিল আল্লাহর দিকে। ওখান মনে মনে কৌকা আর কইয়া জিকির করো। তো এটার মাঝে বেশম আছে, কিছু মাতলে ভালো হইব, পরিষ্কার হইব যে আমরা হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সিলসিলা এটা হইল জৌনপুরি সিলসিলা, নাই কিতা জৌনপুরি সিলসিলা। আর জৌনপুরি সিলসিলার বুজুর্গসকলের কাছে বয়াত করাত গেলে মানুষ বাসন না, দাঁড়িয়ে আসেনি না নাই, নমাজ পড়েন না পড়েন না, এটা কুচ বাসন না। যেইন যাইন ও পাগড়ির তরি দিলে বয়াত করাইলে। আর ফুরফুরা সিলসিলার বুজুর্গ বলে বয়াত করাই দিলে আগে যাও, দাঁড়িয়ে রাখিয়া আইও, আগে নমাজ পড়িও,
40 দিন নামাজ পড়িয়া দাঁড়িয়ে রাখতে আইও তো বয়াত করাই তো ফুরফুরা সিলসিলার বড় বুজুর্গে জিজ্ঞাসলাম জৌনপুরি সিলসিলার বুজুর্গগুলোর কাছে গেলেও বয়াত করাইলেন আর আপনার কাছে আইলে আপনারা সময় দেন দাড়ি রাখিয়া আইও 40 দিন নামাজ পড়িয়া আইও ইলা করেন কেন হইলে আমরা এটা কুয়া আর এটা হইল দরিয়া ও কুশিয়ারা গাঙ্গাইতে যদি 10টা মারা গরু বাসিয়া যায় পানির উপরে কোনো রিয়াকশন হইতো না তো কুয়ার যদি উন্দুরে পড়ে যায় তো বেকার কিতাব চুকাইয়া আন্দাজ আনা লাগবে মুফতি সাহেবের গেছে যে একটা ইঁদুর যদি কুয়াত মরে আর হসে যে কত বটা পানি বানাইলে এই পানি পাক হইব বলে না নি কুদুরিত মশলা আছে না নাই আছে কইলা এটা হইল কুয়া ইগুত তুলা কিচ্ছু গেলে সানি যাবার ইগুত মরা গরু কটা বইয়া গেলেও কোনো অসুবিধা নাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ আমরা এই যে সিলসিলার বুজুর্গর লগে আমরা নামটা জুড়িবার তৌফিক দিছেন আয় আল্লাহ আমরা তো তোমার গোলামি করিয়া তোমার কাছে লইতে পারতাম না তোমার বন্ধা আপনার রশিদ বলে আশা করি আমরা ধরছি এই রশিদ আমরা বেআমলের কারণে আমরা তুমি জুদা করিও না আমরা এই রশির মাঝে রাখিও আর আজকের এই মাহফিলের শুরুতে আমরা দোয়া করি আর আল্লাহুম্মা তাওয়াফফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস-সালিহিন গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন সবাই হোকা আল্লাহুম্মা আমিন আমরা সিলসিলার বুজুর্গগুলো তওবা বয়াত করাইয়া সবক দিয়া হেসে যে দোয়া করেন এই দোয়ায় আর অন্যান্য মহফিল মজলিস করিয়া দোয়ার মাঝে বেশম আছে আপনারা খেয়াল করছেন যারা একটু সচেতনভাবে তাদের মহফিলে বলছেন যে সাবকুল্লা রহমতুল্লাহ তওবা বয়াত কোরআনের বাদে যে দোয়া করতে হয় এই দোয়া এক দোয়া সবসময় পড়িতা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা যে আমরা যে সঠিক পথ রাখছো এই পথনে তুমি আমরা দিলতে ব্যাখ্যা করিও না ও হাবলানা মিল্লাদুনকা রহমা ই লাইনে সাবিত কদম তাকবা লাগি তোমার পক্ষতনে দয়া আমরা রেখো ইন্নাকা আনতাল ওয়াহাব তোমার নামও ওয়াহাব ইন্নাকা আনতাল ওয়াহাব তুমি ওয়াহাব নাই ইন্নাকা আনতাল ওয়াহাব একমাত্র তুমিও ওয়াহাব ওয়াহাব আর কেউ নাই আর যেই নইবা আব্দুল ওয়াহাব হইবা কিন্তু তুমি হইলাই ওয়াহাব কথা বোঝা গেছে না আর যদি কেউ বেশ দেনেওয়া দাতা হইতে দেন ওয়াহাব হইবা কিন্তু ওয়াহাব হইতে পারত নাই ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহুম্মা আমিন এর লাগি আল্লাহ বিল্লাহ যে সমস্ত মানুষে করেন এরা বেশি রিস্কও থাকে যখন যেন আলিয়া মাদ্রাসার ছাত্র আর হাফিজি মাদ্রাসার ছাত্রের মাঝে দুষ্টামিত আগুয়াইলে হাফিজির ছাত্র কেন জানেননি হাফিজির ছাত্র তাহলে তারা বেজারিবা বেজার মানে ও খুশ হয়ে যাবে তুমি ইটা একজন যদি জিতমতো হাফিজ হয়ে যায় এই বাজু লইয়া বলবো কেয়ামতের দিন এর লাগি আগা কাজনার যা আসল শয়তান ইগুনতে না পারলে বারাতনে হায়ার করিয়া আনিয়া ওগুরে বেমার ফেলাইব তাপ ফেলাইব জিন্নাত লাগবো কতটা করবো করিয়া চাইব তারে নষ্ট করতো আছেন না হাফিজি মানুষকে অকল হাফিজ হইতো পারে না বহুত কঠিন কিতা লাগি বলে ইকান আল্লাহর কালাম কোরআন শরীফ সিনাত যারা হারাই নিতে পারছে এরার হালত কি তৈব বলে আল্লাহ খুশি হইয়া কিয়ামতের দিন তারা লগে নিজে মাতিবা কিতা মাতবা আল্লাহ কইবা ইকরা তুমি বলো কে কইবা আল্লাহ ওর তাকি আর তুমি উপরে দিয়ে উঠো ওর আত্মিল তুমি তরতিলের সাথে বলো কামা তুরাত্তিল ফির দুনিয়া জেলা তুমি দুনিয়ার থাকতে ওর তরতিলের সাথে বলে যাতে তুমি কইটা হাজির নানি না এলে আল্লাহ মাতিবে এরা আর এরা মাতার লোকে মাতালে মাতা খা লোকে এরাটা সারা দিন সারা জীবন এরা আল্লাহ লোকে মাতে কোরআন শরীফ তো আল্লাহর কালাম মাতুন না কোরআন শরীফ আল্লাহর কালাম যে কারণে এরার লোকে এরারে শেখায় বেশি কষ্ট দেয় বেশি যারা টিকতে পারেন হাফিজি করেন ফুরাইন কিন্তু মৌত পর্যন্ত কোরআন শরীফ লইয়া যাইতে পারেন এটা হাজারও একজন
না কিতা হাফিজ সাহেব আপনারা আসন ভাইবা তে মৌত পর্যন্ত পুরা কোরআন শরীফ লইয়া যাইতে যাওয়াটা হাজারো পাক্কা হাফিজ সাহেবের মাঝে একজনের দ্বারা সম্ভব হয় না। এটা বড় কঠিন একটা বিষয়। হযরত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার মুর্শিদে দিলে আমরা লাগি দোয়া করছেন, আমরা এই হেদায়েতের উপরে সাবিত কদম রাখতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কোরআন শরীফ ফাঁসিছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি যেন আল্লাহর জিকির করিও, বেশি বেশি করিও। কাসীরান কাসীর, বেশ বেশ করিয়া তুমি যেন আল্লাহর জিকির করিও। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর সকালে সন্ধ্যায় তুমি যেন আল্লাহর তসবিহ করি। আমি ও এত করিবা পড়েছি। বেশি জিকির কি লই, আপনি দৈনন্দিন যে সময় পাইন, এই সময় তো 24 ঘন্টা, এর মাঝে বেশি জিকির কি লইব বলে, বেশি জিকির করতে হইলে এটার একটা পদ্ধতি আছে, আপনি এটা শিখতে হইব। যেমন আমরা কমন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু অতটা জিকির জানি, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আওতা সপ্তাহ জিকির, কোরআন শরীফ পড়াও জিকির, নামাজ পড়াও জিকির। কিন্তু আল্লাহ যে আমরা কইছেন বেশি বেশি করে জিকির করিও বলে, ই জিকির বেশ বেশ করে জিকির করতে হইলে তা জেলা আদ দি কিচ্ছু বানাইলে যে পরিমাণ বনে, মেশিন দিয়ে বানাইলে তার চাইতে বেশি বনে। ম্যানুয়াল মেশিন দিয়ে বানাইতে যত সময় লাগে, ডিজিটাল মেশিন দিয়ে বানাইতে তার চাইতে সময় কম লাগে না বেশ লাগে? কম লাগে। তাইলে কম সময়ে বেশি বানানি যায় যদি মিছিলটা কিতা হয়, ডিজিটাল হয়। এই যে কম সময়ে বেশি জিকির করার ডিজিটাল পদ্ধতি যেটা, এটা আল্লাহর ওলি হলে আমরা শিখাই দেন, সুবহানাল্লাহ। কারণ তারা হইলা এই বিষয়ের বিশেষজ্ঞ। মাত্র এরা কিতা এই বিষয়ের বিশেষজ্ঞ। এই বিষয়টারে কিলা সহজে আত্মস্থ করা যাইব, এটা কিলা সহজে কম সময়ে বেশি করা যাইব, এটার পদ্ধতি তারার জানা আছে। তারারে ইকাইজন এক গুরোয়, ফেরারে ইকাইজন আরেক গুরোয়। এইভাবে এই পদ্ধতি আইছে, আইতে খান্তনে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লাইট যদি বড় করে ইনো জ্বালানি হয়, এক লাইটে সেরা বড় হয়ে যায়, আর 10টা লাগাইয়াও গুলা বড় করা যায় না। ই আলোত বেশম কিতা লাগি বলে, লাইট একটাও যদি ওইটার প্রকাশ বেশি হয়, এটার ভোল্টেজ যদি বেশি হয়, তাহলে এক লাইটে বেশি আলোকিত হইব। রাসূল পাক সাল্লাম সিরাজাম মুনীরা, কিতা সিরাজাম মুনীরা, সেই সিরাজাম মুনীরার সামনে সাহাবায়ে কেরাম বলছেন, এটা কুচ্ছু লাগছে না। একজন কইলেন তরিকা কিতা, সাহাবায়ে কেরামর এটা তরিকা আসেন নি, চিশতিয়া কাদিয়া আসেন নি বলে, এই তরিকা সম্পর্কে বুঝইল না, এর লাগে কিতাব আদিতরা এটা বুঝলাম। রাসূলুল্লাহর সামনে গিয়া যদি মশ করিয়া দিল সাফ করা লাগে, খার সামনে বলে দিল পরিষ্কার হইব। আল্লাহ তার হাবিবর কথা কইন যে তাই সিরাজাম মুনীরা, তার সামনে যাওয়ার বাদে যারা ইমান লইয়া তার সামনে গেছে, যাওয়ার লগে লগে আপাত মস্তক নুরানি, এরা নূর এই পরিমাণ হয়েছে যে আসরের ময়দানে তারা যখন উঠিবা, তারা আগে করে ডাইনে বউয়ে তলে উপরে খালি নূরান নূর বাড়ে। সুবহানাল্লাহিল আযীম। এইটা ডাইরেক্ট সিরাজাম মুনীরার নূর। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জুরে কইন সুবহানাল্লাহ। এরা কিয়ামতের দিন উঠিবা, আর আল্লাহর হাবিব তো যে নূর হইছলা, এরা আগে পিছে ডাইনে বউয়ে নূর দেখা যাইব। ইনো জিকির আল্লাহু আল্লাহু হন হন হন, ইটাত লাড়াচড়া করা লাগতো না, যাওয়ার বাদেও পরিষ্কার। সুবহানাল্লাহ। আর আমরা যারা আমরা লাগবো কেন বলে, আমরার তো যে 1400 বছরের ফরন লাইট তো নেই, আমরা লাইট পাইয়ার আর হো আলো তো নেই আলো পাইয়ার, যে কারণে বিভিন্ন তরিকার দিকির অকল মস্ক করা ছাড়া আমরার পরিষ্কার হইতো নাই। এর লাগি বেকার জেলা ইমাম আসুনি না নাই, ইমামে আজম
হ্যাঁ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এরা তো কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, তে আর মজব কিতা লাগি বলে কোরআন শরীফ হাদিস শরীফ পড়িয়া কুশিয়ার আর গাং তেনে অকল বেটায় পড়িয়া রিঠা ধরিয়া আনতে পারতাম না কেন? সকল বেটায় হাত দিয়া বুড় দিয়া বাইন করিয়া আনতে পারতাম না। ইটা করতে হইলে শিখতে হইলে পাতেন না, ও সাবজেক্ট বিশেষজ্ঞ গেস্ত নেই, চলতে চলতে করতে করতে তো শিখবা মাতেন না। অনুরূপভাবে আল্লাহ এখন ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, এরা কারা? যারা আইয়া মানুষরে আল্লাহর ডর দেখাইবা, জাহান্নাম থেকে সতর্ক করবা। এর আগে এরা সত্য হইল যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এরা যেন দিনের গভীর জ্ঞানে জ্ঞানী হয়। এই গভীর জ্ঞান কিতা বলে এটার নাম হইল ফেকা। ফেকা কারে কয় বলে আল ফিকহু মাকুল, আল ফিকহু মাকুলুম মিন মানকুলিন, মানকুল ইলম তনে ফেকা বারোয়, যেলা গায়ের দুধ গরম করলে এটা তনে হর বারোয়, ওলা কোরআন এবং সুন্নার ভিতরে ডুবিতে পারলে ওটা তনে ফেকা বারোয়। এখন আমরা শব্দর অর্থও জানি না, আর আমি কই আর কোরআন পড়বো হাদিস পড়বো মজব মানবো কেন পাতেন না? তাহলে দুধ খাইব গীতা করিয়া গাই খিরাইয়া হর পাইব কিলা বলে হর ছাড়া দুধ গরম করিয়া খায় নি কেন? কুলিয়ে জানেও না, কুলিয়ে দুধ খায় আনা করবে আওয়া দুধ খায়, আর সভ্য মানুষের দুধ খায় দুধ গরম করিয়া। দুধ তো নে কিতাব আর কিতা তো নে কিতাব আর কোনটা তো নে কোনটা হয়, এটা একটু রিসার্চ করিয়া বার করছেন। এর লাগি ফেকা এখান বুঝতে হইলে বুঝতে হইব যে কোরআন শরীফ এখান সাদামাটা কোনো কিতাব নাই, এটা বহুত গভীর বিষয়। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হলের মধ্যে একজন সাহাবীর লাগিয়া দুই দোয়া করতেন। কয় দোয়া? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে তুমি কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দিও, হ্যাঁ, আর কোরআন শরীফ রে এর আয়াতের ভিতরে কিতা লুকাইলাছে ওখান বুঝার তৌফিক দিও। সুবহানাল্লাহ। এর লাগি বুঝা গেল কোরআন শরীফের মধ্যে এক সাবজেক্ট আছে, এটা ফিকহ, আর আরেকটা হইল গিয়া তাফসীর। পাতেন না? তাফসীরের উপরে হইল ফিকহ। রাসূলুল্লাহ পয়লা কইছেন ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, তাইলে বুঝা গেল ফিকহটা এক নম্বর, হ্যাঁ, দুই নম্বর তাফসীর, মানে এক যেটা ওটা হইল হাজরিনে কেরাম। যাই হোক, তৌকিদ যেভাবে কোরআন শরীফ হাদিস শরীফে আমল করার লাগিয়া এই আমলের বিশেষ জ্ঞানটা মজহবর ইমাম হলে গবেষণা করিয়া বার করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গবেষণা পরিষদের গবেষকের সংখ্যা 40 জন আসলা। এই 40 জন কিতা হলো এক সাবজেক্ট দিনা, একজন লগাতর, একজন নহর, একজন বালাগতর, একজন মন্ত্রিকর, একজন আপনার কিতার তফসিরর, এইভাবে 40টা বিষয়ের গবেষণার মাধ্যমে এখানে করিয়া অকল বিষয়ের সামনে আনছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা। এটা তিনি ফতোয়া দিয়েছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম জুফর রহমতুল্লাহের মতো দুনিয়া বাসা মুস্তাহিদ হল আছে তার কমিটির এক একজন সদস্য। আর সারা কমিটির এই সম্পাদনা পরিষদের সভাপতি আসলা ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা তো এখন কোরআন পড়বো হাদিস পড়বো, মজহব মানব কেন? মজহব মানতে নাই, অসুবিধা নাই, আমল সহি হইতে নাই। কারণ এই জমানাত যদি কোনো মানুষ মুস্তাহিদও হইন, তো মুস্তাহিদ বিল মজহব তো হওয়া দূরের কথা, মুস্তাহিদ বিল মজহব হওয়া দূরের কথা, যদি আল্লাহ মাসলার ফুরুআতের উপরে ইজতিহাদ করার শক্তি কারণে দেন, এটা বহুত বড় কথা। যুগে যুগে কিছু আলিমসকল আছেন, যেমন নতুন নতুন বিষয় আশয় হল আয়, যেমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাইব নি, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাইব নি, ইনো কোন ধরনের অস্ত্র ব্যবহার করা যাইত,
ইটারও বিষয় বিশেষজ্ঞ হল আসল ইটাও কিতাবের মধ্যে আছে আছে কিলা বলে আল্লাহ এই যুগ মাসলা মাসাইলের উপরে বিশেষ জ্ঞান যারা দান করছেন ও মাসলার উপরে ও মাসলা ক্যাশ করিয়া ওটা বার করবা ইস্তেহাদ করিয়া মজব আর একটা বার করা এটা কোনো মাইরুদের পক্ষে সম্ভব নয় ইমাম জালালুদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো বিষয় বিশেষজ্ঞ মানুষ যান জীবনে ভাষ্য কিতাব লেখছেন উস্তাদের কাছে খণ্ড ভরা উস্তাদে তফসির করছেন এমন এক সাগরিদ তাই বাদর খণ্ড ভরা ওলা তফসির করছেন এটা উস্তাদর কোনখান আর সাগরিদর কোনখান বুঝিয়ে ওটা কঠিন আছিল ওলা বেটাও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মুকল্লিদ হওয়া লাগছে আর আমরা আজকাল কিতা বলে কোরআন পড়বো হাদিস পড়বো কোরআন থাকতে হাদিস থাকতে মজা আর একবার কিতা এটা বিতর্ক উঠেনি না উঠেন না উঠেন এই সমস্ত মাত তখন কোনো জ্ঞানের মাত নাই এগুলা মূর্খ মানুষের মাত কার মাত মূর্খ মানুষের মাত যে কারণে আল্লাহ বিল্লাহ করতাম লা ইলাহা ইল্লাল্লাহ আমার দিকে আমি করতাম আরও জনের কাছে বয়ে দিতাম কেনে আর আমি করতাম কেনে বলে আল্লাহর ওলি হলে একটা মুহূর্তের ভিতরে ইলা রাস্তা আপনারা বাতাইয়া দিতে পারেন যে আপনার শরীরের সমস্ত পশম তনে শুধু পশম নয় আপনার খানোর আওয়াজ যত দূর পর্যন্ত সমঝিতে পারবো অতটুকু গাছপালার আওয়াজ তুলে আল্লাহর আওয়াজ তারা একলগে তারা শরীর তনে বার হইতে পারে সুবহানাল্লাহ তুমি একবার আল্লাহু কইতে যে সময় লাগবো বেটাই ই খেয়ালর এক খেয়ালর মাঝে কোটি কোটি বার তো জিকির ও এক খেয়ালর মাঝে হইছিল মুহূর্তের ভিতরে এটা হইতে হইলে হইতে কইছি ডিজিটাল মেশিন হইলে কম সময়ে বেশি প্রোডাকশন দেয় আপনি যদি চিস্তিয়া কাদরিয়া নসবন্দিয়া মুজদ্দিয়া মোহাম্মদিয়া সুহরাওয়ার্দিয়া সাদুলিয়া যত জাত যত সিলসিলা সকল আছে বুজুর্গান হল এই সব সিলসিলার যে কোনো সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত হইন বিভিন্ন পদ্ধতিতে আপনারে কম সময়ে বেশি জিকির কিলা করেন প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা কিলা হওয়া যায় এখন আল্লাহ বাবার সাধক কিলা হওয়া যায় এই পদ্ধতিটা আপনি যদি আল্লাহওয়ালা হওয়ার গেছে গিয়া সাধনা না করেন চেষ্টা না করেন তারার বাতাই দেওয়া পথ এবং পদ্ধতি তারার বাতাই দেওয়া তরিকায় যদি আপনি খাম না করেন তাহলে আপনি এটা বার্তা নাই যে কারণে জেলা ফেকারও তরিকা আছে সাইড তরিকা ওলা ওলা আল্লাহ বিল্লারও তরিকা আছে তাইনি আর এই ফেকারও জেলা বহুত ইমাম ওখানের বাদে আসেন কিন্তু সারা ফেকাটা বার হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলা যত আল্লাহ বিল্লাহ বার হয়েছে সব আল্লাহ বিল্লার সুরত সকলটা বার হয়েছে কোন তরিকা তনে বলে তরিকায় কাদরিয়া তনে সুবহান সব তরিকার মা তরিকায় কাদরিয়া মতন না আর সব ইলমে ফেকার জনক কইলাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর লাগে ইমাম শাফি রহমতুল্লাহ কইছেন যে ফেকার জগত সব ইমাম মুকল্লিদ গায়ের যত আছেন সারা ওই লাগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কুতুব সুবহানাল্লাহ হাজরিনে কেরাম সামনে যাও তো আল্লাহ বিল্লাহ এটা সম্পর্কে মাতলে হইলে আল্লাহ বিল্লাহ করেনেওয়ালা মানুষে মাতলে মাতো হাসা মাত থাকে এবং এই লাইনের মাতো মজা লাগে আমি লাইনেরও মানুষ নাই তথাপি আমার যে সমুজ যেটা আমি আল্লাহওয়ালা মানুষের হলোর লগে দেখার কিছু সুযোগ হয়েছে এরার প্রত্যেকটা সময় একবারে প্রাথমিক যে আমরা সামনে বাতাই দিতে আম মানুষ লাগি এটা তো ওলা জরুরি নাই বলে একদিন তো আমার খানিও বন্ধ হইব আমার পানিও যখন বন্ধ হইব আমার লাগি সামান্য একটা শ্বাস বাকি দিব মাতিলে অতনে চাব বল যত সময় এই শ্বাস পার হয়েছে না অত সময় আমার মৃত্যু হইব নি হইত শেষ যেটা এগুলো টান দিবা না ছাড়বা ছাড়ি গেলে যদি আর হামায় নাতে শেষ আর যদি হামাতে আসে তো আমার সাব কিবলায় আমরা রে কিতায় শিখাইছেন যে শ্বাস টান দিতে লা ইলাহা সাড়িতে ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ তুমি আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ আর কিচ্ছু যদি কোনো মানুষে করে না আর আল্লাহ তারে তৌফিক দেন তাহলে ওখানটা যদি কোনো মানুষের দায়ম করতে পারে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ জিভরা টুটে দাঁতে লাগাইয়া
মখরজে না গেলে লাম হইতো নাই, হামজা হইতো নাই, না হা হইতো নাই, হা হইতো নাই, হামজা হইতো নাই, তা হইতো নাই। কিন্তু আল্লাহর ওলি আপনার কাছে লই লইলে তারা সকল তা বন করিয়া হইতা খোয়াইতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। কোনো মানুষ ঘুমাইলে মরিতে পারবো না, জি না, অবচেতন হয়ে জীবন আনি ঘুমাইলে। আর নাই মুকাল মাইত, এখন ঘুমন্ত মানুষ মইত লেখান। এর লাগে আমরা ঘুমাইবার সময় পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরি যাই, আর যদি তুমি জিন্দা করতে জিন্দা হইমু। মানুষ মরলে তার হাতে লড়ে না, পায়ে লড়ে না, চোখে দেখে না, সপ্তাহ শেষ হয়ে যায়। এই মানুষে আল্লাহ বিল্লাহ করবো কিলা বলে এই মানুষ ঘুমন্ত মানুষ যদি তার ঘুমাই যায়, তার ঘুমাইবার সময় তার মেশিনটা। আর একটা কথা ঠিক নিনা না, কথা বুঝছেন তো? আমরা দিল হইল কল কইল আমরা ভিতর, নস হইল ভিতর, আর শরীরটা হইল বা। আপনি আমি থাকতাম না, আমি থাকতাম না যেদিন আমার নস থাকতো না, আমার রো থাকতো না, কথা ঠিক নিনা না। আমি গরো আপনি মারা গেছেন আর মানুষের কই অমুক নাই, আমি যদি কই অমুক আবো গরো নাই কো পিতা বলে দূর মিয়া তুমি বিষয় বুঝছো না, মানুষটা তো মারা গেছে, মানুষের জান নাই, তা আর মানুষ কিতা, আর তো কুছ নাই। এর লাগি কোনো মানুষ যদি বারে ঘরে শান্তি চায়, রাসূলুল্লাহ নমাজ বাদে দোয়া শিখাইছেন, একটা দোয়া আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম হাইয়িনা বিস সালাম। আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখো, শান্তিতে বাঁচাইয়া রাখিও। যদি গড় শান্তি থাকে না, তে বারোর শান্তি হয় না। আমরা যারা বার বাজু ঠিকঠাক আছে কিন্তু ভিতর ঠিক নাই, এর আর শান্তি নাই। আল্লাহ এখন তোমরা যদি তোমরার গড় বাজু শান্তি করতে চাও, তাইলে আমি আল্লাহর জিকির তোমরা করো, তোমরার জান শান্তি হয়ে যাব, তোমরা আরাম পাইবা। সাপকুলা কইতা মনে আসেনি যে চলায় ফিরায় খেয়াল করিও, আদত হয়ে যাব, জানো শান্তি হইব। সাপকুলা ওখান কইতা চলায় ফিরায় খেয়াল করিও, আদত হয়ে যাব। লোকজন মনে রাখছেন নি? ওলা কইতা কিতা করিও, চলায় ফিরায় খেয়াল করিও, আদত হয়ে যাব, জানো শান্তি পাইবা। এই আসল কথাটা, জানো শান্তি পাইবা। আমরা দুনিয়ার অকলতা পাইয়া খাইয়া আমরা জানো শান্তি নাই। কিন্তু মিসকিন মানুষ, ফকির মানুষ মুর্শিদর বাতাইল তরিকা অনুযায়ী তার খেয়াল ঠিক আছে, নমাজ পড়িয়া কত সময় বয়, উঠিবার সময় কত সময় খেয়াল করে। এই মানুষ 4টা খায় কিন্তু শান্তি আছে। তা কথা কইতে ডর করে, কারণ এটার আমানতদারি তো নাই। আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়া রাখো রে আমার বান্দা হল, আমি আল্লাহর জিক্রের মাঝে তোমরা দিলের শান্তি আছে। হাজরিনে কেরাম, সামনে যাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সুযোগ দিচ্ছেন, এখনো সুযোগ আছে। আমরা লাগি বড় ডাক্তার আসেন, আমরা রোগী হল যদি তার খান্দার যাই, তাহলে আমরা রোগ শিফাওয়ার আশা আছে। পাতুন না খালিক সাহেব কিন্তু গেছেন গিয়ে আর আইতা নাই, তরির সাহেব কুমলা গেছেন গিয়ে আর ফিরিয়ে আইতা নাই। যারা আসেন এরার খাসার দায়িত্ব হইব, এবং আল্লাহ তৌফিক দিলাইলে, মায়া করিলাইলে খেরর গরর ভিতরে মাটির তলেও নিমুক্তা হওয়া যায়নি না। আফগানিস্তানের মাটি নেওয়ার লাগি কিতা লাগি আমেরিকা পাগল আছে, ইরান নেওয়া লাগি কেনে পাগল বলি না, তেল আর তেল, সোনা আর সোনা, খনি আর খনি। পাহাড় দেখলে হুকনা, পাহাড় দেখলে হইতো না। ভিতরে কি আছে? বহুত মানুষ তার চেহারা মলিন, দুটা কাটা মানুষ, হাড্ডি বার করা ধরো 3 অক্টর খানি নাই, কিন্তু মাস ফুললে দৌড়ে ফুলতলি তার জানোর মাঝে একটা শান্তি আছে, গিয়ে আরাম পাইলেছে। কিতা তারাম পাইছে বলে এই 3 দিন খাম নাই, এই 3 দিন আল্লাহর নাম লইয়া জানোর মধ্যে একটা শান্তি লইয়া আয়, কম খাইলেও শান্তি থাকে। এই মানুষটার দিন এবং দুনিয়ারে আল্লাহ রোশন করে দিলায়। আমি নাম কইতাম না, আমি এখন যে এলাকাত আছি মাদ্রাসাত পড়াই, ওই এলাকার এখন মানুষ গরিব মানুষ, বাচ্চা কাচ্চা যথেষ্ট, আর খালি খানকার টাইম হইলে তাই খানকার দেন। কিন্তু ওই এলাকার দনিয়াক মানুষ ওলা দনিয়া কি যে রাইত হইলে বাজার তনে দোকান তনে টাকা নিতে ভিতরে বস্তা দিয়া নিতা, বেটা কইতে অমুক একটা আস্থা ভাগ, তার বেটার খাইবার নাই,
আর মাসে 3 দিন কি এখনো পড়ে থাকে ইগু কি জাত পাগল হইল তো বুঝলাম না। এখন মানুষে কয়নি কথা বেটায় বহুত আগে কইছো, এখন মানুষে কইন যে বেটায় বস্তা ভরিয়া বাড়িতে টাই দিলে টেকা লইয়া যাইতো, বেটার এখন গোর বাড়ি হলতেও আছে কিন্তু নগদ টেকা মোটেও নাই, কিন্তু ই বেটার এখন কুয়া লইয়া বউ লইয়া বুড়ি লইয়া অকল লইয়া বেটা হলো যায় উঠা যায় সুন্দর সুন্দর ফিটফাট হুয়াই নখন আল্লাহ দিছেন লাখ লাখ টাকা রুজি করা মাসও। আর বেটা হোক 3 দিন বেটার মুর্শিদের বাড়ি প্রত্যেক রমজান আইলে বেটা ইয়ে সাপ বাড়িয়ে টাকা হয়ে যায়, বেটার দাওয়া আবো চলের আর বেটার হলতেও ঠিক আছে, কিন্তু বস্তা বস্তা টাকা নিয়া এখন তোলা উঠাই দিচ্ছে মানুষের মাথা নিতে। আল্লাহ কি সাব হল আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ফুরসত দিছেন আমরা চেষ্টা করতাম আমরা জীবনের লাগে অত্যন্ত নিতান্ত গুরুত্বপূর্ণ কাজ আমরা কিছু সময় আল্লাহর জিকিরের সময় কাটাই। এই পথের শিক্ষক যারা তারার কাছে দেখতাম যেটা সহল হয় না, তারার কাছে গিয়া শিখতাম অঙ্ক ছাত্রই পারে না কিন্তু প্রাইভেট পড়েন না পড়ে না, ইংরেজি পারে না, আরবি আদব পারে না, নহ পারে না, এটা আলাদা শিক্ষকের কাছে পড়া লাগে মাতেন না। তাহলে এই সাবজেক্টও যদি কেউ দুর্বল হয় না মালা খান তাহলে তার লাগি ব্যবস্থা আছে। আল্লাহ নবী তুইয়া গেছেন, আল্লাহ তানে পাঠাইছিলা যে তোমার খান্দা দ্বারা লইবা আর দিল রোশন হইবা লাগে ব্যবস্থা তোমারে দিলাম। এর লাগি আমরার মধ্যে যারা দেখছি বড় সব ফুলের খাসা লইল এর চেহারার সামলা বয়স বেশি হয়ে গেছে কিন্তু সামলা খাসা রয়েছে, এখানে বলে দিলের যে সৌন্দর্য এটা সামলা বাই দিয়া ইয়া খালা হইলেও বারোয় খালার মাঝে এক মায়া আল্লাহ দান করে পাতুন না, খালার মাঝে এক বালাই আল্লাহ দিলাইন খেনে বলে দিল যে সুন্দর করে লইছেন এর লাগি চেহারা সুন্দর হয়ে গেছে, দিল যে লাইটওয়ালা হয়ে গেছে এখন মানুষ ইয়া খাসা লইন সুবহান আল্লাহ। হ্যাঁ বহুত পড়াশোনা করিয়া ইয়া দেখা যায় মানুষ খাসা লইন না, কিন্তু বহুত মানুষ আছেন পড়াশোনা নাই কিন্তু মানুষে করো ইয়া আটইন এটার ভাই এমনি হয় না, এটা আল্লাহর দান, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নূর। এই নূর যার আছে অন্ধকার রাইত এনর খরইয়া ফুকায় দৌড়িবা পাতুন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে এই পথের প্রতি কইবার তৌফিক দিতা যাতে মৌতর সময় আমরার জবান তনে ইল্লাল্লাহটা লইয়া আমরা যাইতাম পারি। আল্লাহ আপনারে তৌফিক দিন তা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজরিন, আর আমরা খেয়াল রাখতাম আল্লাহ আমরা রসুল পাক সাল্লাল্লাহু প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দিতাম, কারণ দুরূদ এটা এমন একটা ইবাদত দুনিয়ার কোনো ইবাদত কবুল হইছে কি না এটার গ্যারান্টি আমরা দিতাম পারি না। এমনকি হজ করিয়াও আমরা ইয়াকিন রাখি আল্লাহ আমার হজ কবুল করছেন, কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু একটা আমল যদি কোনো মানুষে করি লাইতো পারে এটা কবুল হয় এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি কয় দুরূদ শরীফ পড়ে এটা কবুল হয়েছে নি বলে তার দুরূদ শরীফ পড়ে লাভবান হইতে পারছে না। দুরূদ শরীফ জানিয়ে রাখা উচিত যে এটা পড়লেও কবুল হয়, এটা খালি পড়লে কবুল হয় না। দুরূদ শরীফ যে ইবাদতের লগে লাগাইবা দুরূদ শরীফের মকবুলিয়তের কারণে আও ইবাদতে লইয়া আল্লাহর দরবারে উঠিয়া কবুল করাইয়া ছাড়ে। সুবহানাল্লাহ। আপনি আমি যত ইবাদত করি দোয়া করি এগুলো মাহজুব থাকি যায়, পর্দার ভিতরে থাকি যায়। যদি কোনো মানুষ এই দোয়ার ভিতরে দুরূদ পড়িলেই তো পারে, যে দুরূদের কারণে আল্লাহ এটার পর্দা খুলিয়া দুরূদ শরীফের ওসিলায় সমস্ত আমলে আল্লাহ কবুল করিলেন, দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি দোয়া কবুল করাইতে চায় তার দোয়ার মধ্যে দুরূদ পড়ো। কতক্ষণ পড়তো বলে হাদিস দ্বারা সাব্যস্ত আছে যে দুরূদওয়ালা যত দোয়া আছে সারা 1 ঘন্টার দোয়া যদি কেউ দুরূদ করে তার চাওয়া কিছু লাগতো নাই, সব তা এর দ্বারা হয়ে যায়। যেমন কিছু কিছু দুরূদ আছে যেটা দুরূদের মধ্যে দোয়া আছে, যেমন দুরূদের তুনাজিনা, দুরূদের নারিয়া, এটার মাঝে কিতা আছে দোয়া আছে, আছে না নাই? তো এই দুরূদ পড়লা
একে কইবা বলে এটা বুখারী শরীফও নাই, বুখারী শরীফও না নাই, এটা কিছু আমরা করি নাই, এটা আউরি মাত। বুখারী শরীফও আল্লাহ নবী কইছেন নি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিছু না। আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনি, এমনকি বুখারী শরীফ সহ যত হাদিস পাকের কিতাব বলা সব কিতাবও ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুরূদ শরীফ রাসূলুল্লাহ বাতাইছেন নি, এটা বুখারী শরীফ আছে নি বলে না, এটা সাহিবুল বুখারী লেখছেন, বুঝছেন না? তাইলে আমি কইলাম তো আমার লাগে উচিত হইলে আমি পড়িতাম ক্বালা রাসূলুল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কোন মুহাদ্দিসে এটা পড়েন না, কিন্তু মানুষেরা খালি কইয়া দেয় তুমি তখন দুরূদ পড়লে ও দুইটা পড়িও, ওগুলো হইল মেড ইন মদিনা আর বাকিটুর মেড ইন জিরা, ওটা কইয়া দেন। এমন এক মুহাদ্দিস কইয়া দেন একটা খরই না আর একটা মাতুকা কোথায় আর কাজে মিল আছিল। আমার কই না আপনি দুধ দি খাইন যেন তাই তোমার বয়লা দি খান, যে কারণে আপনি বুঝেন যেন এম ঠিক নাই। এর লাগি কিতা করতা বলে আগর বুজুর্গান দিন হলে আলিম হলে ওলি হলে যেটাই খেয়ে গেছেন এটার উপরে আমল করতা। এটার একটা ধারাবাহিকতা আছে, সিলসিলা আছে, এটার একটা গুড়া মজবুত আছে, কথা বুঝছেন না? এই সমস্ত আমলের গুড়ি আছে, জোর আছে, এটার বিটা মজবুত, এটা করলে কোনো অসুবিধা। যে কারণে আমরা যেটা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা পড়েন যদি এটা পড়তে কোনো বাধা নাই, বালা। কিন্তু একটা কথা মনে রাখবা, এই যে দুরূদ, এই দুরূদের মাঝে সালাম নাই, খালি দুরূদ আছে মাথা। কারণ এটা কেনে রাসূলুল্লাহ বাতাইছেন এটার খবর নাই। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর খেদমতে জিজ্ঞাইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো নমাজের ভিতরে আপনারে সালাম দিতাম কিলা, এটা তো আপনি আমরা শিখাইলা, আপনার দুরূদ পড়তাম কিলা, এখান তো শিখাইলে না। রাসূল পাক সময় উপরে দুরূদ পড়বা লাগি যে আয়াত নাজিল হইছে, এটা খালি আল্লাহ সাল্লু আলাইহি কইছেন, এটা ওয়াসাল্লিমু তাসলিমাও কইছেন, ওয়াসাল্লিমু তাসলিমাও কইছেন। আল্লাহ সাল্লু আলাইহি সালাতান কইছেন না, বরং আল্লাহ সাল্লু আলাইহি কইয়া ওয়াসাল্লিমু তাসলিমান কইছেন। সালাতের চাইতে সালামের গুরুত্ব বেশি, সালাতের চাইতে সালামের মধ্যে আদব বেশি দূরে করেন। সুবহানাল্লাহ পাতেন না? আপনারা গুরুতারে হেদায়েতুন নামে পড়াই, এখানে মফুল মতলব পড়াইছেন, এটা দরাবতু দরবান, মফুল মতলবর মিসাল আছে দেখবা, দরাবতু দরবান, আমি মারছি নি অর্থ দিন। দরাবতু দরবানোর অর্থ হইল আমি তানে মারাল লাখান মারছি। আল্লাহ এখন ওয়াসাল্লিমু তাসলিমান, পাতকা এখন আমার হবিব রে সালাম খান দিও আদবর সাথে মহব্বতের সাথে কসরতের সাথে আমার হবিব রে সালাম দিও। এর লাগি আল্লাহ পাকের দরবারে বেহদ শুকরিয়া যে আল্লাহ আমরা আল্লাহর ওলি হল দাঁড়ানো আইছেন, ওই সমস্ত ওলি হল যারা আমরা কোরআন শরীফের 22 মতো সালাম দেওয়াই পেয়েছেন। ওই যে আমরা আল্লাহর হবিবের মহব্বতে দাঁড়াইয়া সালাম দেই, ই সালাম এর মধ্যে যে আদব আছে, যে মহব্বত আছে, এমনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামের মধ্যে এই আদব নাই, ই মনোভাব নাই, ই মহব্বতের জোয়ার নাই, ই মহব্বতের প্রেশার নাই। এর লাগি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহর ওলি হওয়ার ওসিলায় আমরা এই আমলটা তথা সব আমলই আমরা পাইছি, ওলা পাইছি যে আমল জেলা করলে আল্লাহ রসুল এর বিধানের হক আদায় হইব। এইভাবেই আল্লাহ আমরা আল্লাহর মায়ার বন্দা হল দিয়ে এই পথটা বাতাই দিচ্ছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه
এটা কথা এর দিয়ে একটা মনে হয়েছে কইলে দুরূদ শরীফ পড়ার ভাগও মনে হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফও আমরা কইছেন যে ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি তোমরা আমারে স্মরণ করো, আযকুরকুম আমি তোমরারে স্মরণ করো। আযকুরু 10 মাররাতিন, আযকুরু 100 মাররাতিন, এটা কিছু না। তোমরা আমারে একবার স্মরণ করো, আমি তোমরারেও স্মরণ করবো। তোমরা আমারে স্মরণ করো, আমি তোমরারে স্মরণ করবো। এটা তো কমপক্ষে ওখান বুঝায় যে তোমরা আমারে একবার স্মরণ করলে আমি তোমরারে কমপক্ষে একবার স্মরণ। কিন্তু হাবিবে কিবরিয়া রহমতুল আলম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিনের দুরুদের ব্যাপারে আমার রাসূলুল্লাহ ফরমায়, আমার কাছে খুশখবরি আইছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আমার কোন উম্মতে যদি আমার উপরে এক মর্তবা দুরূদ পড়ে, তাইলে আমার আল্লাহ খুশি হইয়া তার বন্দার উপরে 10টা রহমত বর্ষণ করবা। এই কথা খানোর ব্যাখ্যা 70-এর মধ্যে হিসাবে কিলা কথা আমার মনে হয়েছে। কইসলা যে বুঝা যায় আল্লাহর নাম লইলে আল্লাহ তো খুশ নাই, কারণ হবিবর নাম লইলে আল্লাহ তো তখন খুশ। আল্লাহর নাম লইলে আল্লাহ একবার ইয়াদ করেন, একবার লইলে, আর তার হাবিবর নাম লইলে 10 বার ইয়াদ করেন। বুঝা যায় যে তোমরা আমারে ইয়াদ করিও ঠিক আছে, কিন্তু যদি আমার হাবিবরে ইয়াদ করতে পারো তে কিন্তু আমারে ইয়াদ করার জন্য আমি তোমরা বেশি খুশি হই। শুধু তা নয়, কোরআন শরীফের এক আয়াতে দিক নির্দেশনা দেয়, যদি কোনো মানুষে আল্লাহর হাবিবরে ইয়াদ করতে পারে তে আল্লাহর ইয়াদগারি যার মধ্যে আল্লাহ রাখি দিস কিলা বলে মান্যতে রসুলা ফাকাত আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের এতাআত করছে হে বুঝাকে আল্লাহর এতাআত করছে। যদি আমরা কই যে আল্লাহর রসুলটা ইয়াদ করছে বুঝাকে আল্লাহর ইয়াদ চলবে না, চলতে না। যে আল্লাহর হাবিবরে খুশ করছে, আল্লাহরে খুশ করছে, যে আল্লাহর হাবিবর পছন্দরে পছন্দ করছে, হে আল্লাহর পছন্দরে পছন্দ করছে, যে আল্লাহর হাবিবর নফরতরে নফরত করছে, হে আল্লাহর নফরতরে নফরত করছে, যে আল্লাহর হাবিবর তরিকা নমাজ পড়ছে, আল্লাহরে খুশ করার দুকা নমাজ পড়ে লেগেছে, যে আল্লাহর হাবিবর খুশ করার লাগে কোনো আমল করছে, হে আল্লাহরে খুশ করার দুকা আমল করে লেগেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা যে দুরুদ পড়ি, দুরুদের মধ্যে খালি রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়ি না, বরং দুরুদ পড়ার লাগলে ও রাসূলুল্লাহর উপরে পড়ি, রাসূলুল্লাহর পরিবারের উপরে পড়ি। বুঝলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বুঝতে জানি আল্লাহর নবীরে যে খুশ করলো, আল্লাহর হাবিবের পরিবারের উপরে দুরুদ পড়লো না, তার দুরুদ শরীফ পুরা হইল না। দুরুদ শরীফ পুরা করতে হইলে আল্লাহর হাবিবের প্রতি দুরুদ পড়ার লগে লগে আহলে বয়তের উপরে দুরুদ পড়া লাগে। মনে রাখবা, দুরুদ খালি রাসূলুল্লাহর উপরে রহমত কামনা করা, পরিবারের উপরে দুরুদ কামনা নাই, বরং দুরুদ শরীফ সম্পর্কে বালা করে পড়লে দেখবা যে আপনার তামাম মুমিন মুমিনাতের উপরে দুরুদ পড়তে হবে। পাতেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আছেন না? ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। দুরুদ খালি আমরা রাসূলের উপরে পড়ি না, বরং तमाम নবী রাসূলের উপরে দুরুদ পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তাকুনু লাকা রিদান ওয়া লিহাক্কিহি আদা ওয়া আতিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াল মাকামাল মাহমুদ আল্লাযী ওয়া'আদতা ওয়া আজহি আফদাল মা জাযাইতা নাবিয়্যান আন কওমিহি ওয়া রাসূলান আন উম্মতিহি ওয়া সাল্লি আলা জামিই ইখওয়ানিহি মিনান নাবিয়িনা ওয়াল মুরসালিন। রাসূলুল্লাহর ভাই রাসূল হিসাবে, নবী হিসাবে বাকি সব রাসূল সব নবী আমার নবীর ভাই। খালি রাসূলের উপরে দুরূদ নাই, কোনো মানুষ যদি দুরূদ রাসূলুল্লাহর উপরে পড়ে লগে লগে তার ভাই নবী রাসূলের উপরে পড়িত, যে জানে হে সকল কলে পড়তো তার দায়িত্ব, আর যে বুঝে না যতক্ষণ করছে ততক্ষণ উপালা মাতেন না, যতক্ষণ করছে ততক্ষণ উপালা। আর কিছু পারেন না আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পারেন পড়ুকা, কিন্তু যদি পারেন এইটা একটা আলাদা সাবজেক্ট।